নমস্কার। বাংলা স্পেয়ারের রাত্রি 9টায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আমাদের রানিমার কাছে আমার মোটামুটি দুটো প্রস্তাব আছে। এক, এরপরে আপনি নির্বাচন কমিশনকে যতগুলো চিঠি লিখবেন তার খসড়াগুলো বরং আপনার পেয়ারের সাংবাদিক দেবদীপ পুরোহিত, যিনি খড়দার নির্বাচন থেকে খড়দা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন, তাকে দিয়ে লিখিয়ে নিন। কারণ এরপরে বেচারা ভোটের কাজে ব্যস্ত হয়ে পড়লে হয়তো সময় পাবে না। আর 2 নম্বর, আপনার সর্বরোগহর এবং সর্ব মুশকিল আসান ভ্রাতুষ্পুত্র এবং তাদের পোষ্য আইপ্যাককে নিয়ে নতুন করে ড্রয়িং বোর্ডে বসুন, যে কি করে আপনারা 2026-এর বিধানসভা নির্বাচনে আপনাদের কৌশল বদল করে লড়াই করতে পারেন। দেখুন, এ ব্যাপারে আর সন্দেহের কোনো অবকাশ নেই যে পরিচিত ব্লুপ্রিন্ট, যেটা পশ্চিমবঙ্গে গত 15 বছর ধরে প্রতিটি বিধানসভা, প্রতিটি লোকসভা, প্রতিটি পঞ্চায়েত, প্রতিটি পুরসভার ভোটে আমরা দেখে অভ্যস্ত হয়ে গেছি, তার একেবারে একটা ছবি নির্বাচন কমিশনের কাছেও চলে গেছে। এবং এই নির্বাচন কমিশনার একটু টিকরামবাজ তো বটেই, ফলে তিনি আপনাকে কিছুতেই আর ওই পুরনো স্ক্রিপ্ট মেনে ভোট করতে দেবেন না। আপনি রোজ একটা করে চিঠি লিখতে পারেন, যদি ইচ্ছে করেন তাহলে দিনে 3টে পাঠাতে পারেন। এইভাবে চিঠি লিখে 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 ক্লান্ত হয়ে যেতে পারেন। চেঁচিয়ে 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 আপনার ল্যারিংসে ব্যথা হয়ে যেতে পারে, কিন্তু অবস্থা বদলাবে না। এখানে 2-3টে মৌলিক কথা বলে দেওয়া প্রয়োজন। আমি দেখলাম আজকে দিল্লিতে হঠাৎ ভেসে ওঠা অরবিন্দ কেজরিওয়াল দিদিকে সমর্থন করে বলেছেন যে নির্বাচন কমিশন সেখানে একেবারে বিজেপির দালাল হয়ে কাজ করছে। কোন অরবিন্দ কেজরিওয়াল? যিনি নরেন্দ্র মোদীর কানে প্রথম খবর পৌঁছে দিয়েছিলেন যে জগদীপ ধনকর এই সরকারের বিরুদ্ধে একটা কু করার ষড়যন্ত্র করছে, এবং সেই ভাইটাল ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার জন্যই আজকে তিনি তার বিরুদ্ধে সব কেস উইথড্রন হয়ে গেছে, এবং তিনি কাঁদতে কাঁদতে নাটক করেছেন যে আমি যে চোর নই, আমি যে ডিসঅনেস্ট নই, এটা এবার প্রতিপন্ন হলো। কিছু প্রতিপন্ন হয় না মিস্টার কেজরিওয়াল। এদেশে আপনাকে জানতে হয় যে কখন কি কাজটা করলে আমার সুবিধে হয়ে যাবে। আমি আপনার প্রসঙ্গে আসছি না। এই ভোটে আপনার 2-4টে মন্তব্যে বাংলার মানুষের কোনো প্রতিক্রিয়া হবে বলে সেটাও মনে করি না। আমি বরঞ্চ এই রাজ্যের একজন প্রৌঢ় নাগরিক হিসেবে আমাদের রানিমাকে 2-4টে প্রস্তাব দিলেও দিতে পারি। আমি কেন বারবার করে বলছি যে ইউ উইল হ্যাভ টু নাও থিঙ্ক ডি নোভো হোয়াট কুড বি ইয়োর স্ট্র্যাটেজি অর শুড বি ইয়োর স্ট্র্যাটেজি ইন দ্য কামিং পোলস। কেন বলছি এই কথা? কেননা আপনি আর ওই পরিচিত ছকে ভোট করাতে পারবেন না। আপনি আইসিকে দিয়ে, থানার পুলিশকে দিয়ে, সিভিক ভলান্টিয়ারদের দিয়ে, গুন্ডা মস্তানদের দিয়ে, বিডিওকে চমকে, এসডিওকে চমকে, ডিএমকে সাবধান করে দিয়ে আপনি যেভাবে একটার পর একটা নির্বাচন পার হয়ে এসছেন, অর্থাৎ আপনার তৈরি করা যে ভোটের আর্কিটেকচার, সেটার প্রত্যেকটা নাট বল্টু আমরা তো জানতামই
অনেক দিন থেকে, এবার নির্বাচন কমিশনও জেনে গেছে। অতএব নির্বাচন কমিশন, আপনি বলতে পারেন ভেহেমেন্স, আপনি বলতে পারেন এটা রাজনৈতিক সিদ্ধান্ত, আপনি আরও অনেক কথা বলতে পারেন যে বিজেপির দালালি করছে নির্বাচন কমিশন, সবই বলতে পারেন, কেননা আপনার কথার উপরে তো কোনো ট্যাক্স বসে না। সুতরাং আপনার যা ইচ্ছে আপনি তাই বলবেন। কিন্তু আপনি যাই বলুন না কেন, যত চাচান না কেন, যত চিঠি লিখুন না কেন, পরিস্থিতি আরও যত দিন এগিয়ে আসবে তত আপনার পক্ষে আরও উদ্বেগজনক, আরও রক্তচাপ বাড়ানোর মতো হয়ে দাঁড়াবে। এই ভবিষ্যৎবাণীটুকু আমি আজকেই করে দিচ্ছি। এখনো পর্যন্ত জনপঞ্চাশিক অফিসারের এই এদার সেদার হয়েছে এবং তাতে আপনার এমন গা জ্বলুনি শুরু হয়েছে যে আপনি একটা চিঠি লিখে বসে আছেন এই দুদিন আগেই, তাতে বলেছেন বেঙ্গল উইল নট সারেন্ডার, বেঙ্গল ডাজ নট নো হাউ টু সারেন্ডার, এটসেট্রা এটসেট্রা। দেখুন, আপনি না এই লাইনগুলো পরবর্তী চিঠিগুলো থেকে বাদ দেবেন। প্রথম কথা, হু আর ইউ টু ক্লেম দ্যাট ইউ রিপ্রেজেন্ট বেঙ্গল? এখনো পর্যন্ত বামফ্রন্ট জমানায় গোড়ার দিকে তারা যেভাবে সংখ্যাগরিষ্ঠ ভোটারদের ভোট পেয়ে সরকার গঠন করত, অর্থাৎ 51, 52, 53%, আপনি আজ পর্যন্ত আপনার দল তার ধারে কাছে আসতে পারেন। একটা কথা দয়া করে মনে রাখবেন, ভারতবর্ষের পার্লামেন্টারি সিস্টেমে ফার্স্ট পাস দ্য পোল বলে একটা ব্যাপার আছে। তার ফলে আপনি 40%, 41%, 42% নম্বর পেয়ে রাজ্যে 2/3, 3/4 আসনে জিততে পারেন। কিন্তু এটাও সত্যি যে এই রাজ্যেরই মেজরিটি অফ ভোটার্স ডোন্ট ওয়ান্ট ইউ। এটাই হচ্ছে একটা প্যারাডক্স অফ ইন্ডিয়ান ইলেকশনস। কিন্তু সেটা লোকে গ্রাহ্যের মধ্যে আনে না, তার কারণ এখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলে কোনো বস্তু নেই। সুতরাং আপনি বাংলার সরকারের প্রতিনিধিত্ব করেন, আপনি বাংলার একটা সর্বকালের সবচেয়ে নিকৃষ্ট দলের নেতৃত্ব দেন, এইটুকু দস্তুর। কিন্তু আপনি যদি বারবার 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 বাংলার শৌর্য, বাংলার বীরত্ব, বাংলার রুখে দাঁড়ানোর ট্র্যাডিশন, এগুলো ইউজ আপ করে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, তাহলে সেটা শুধু হাস্যকর হবে না, একটা সময়ের পর আমাদের সকলের কাছে বিরক্তিকর ঠেকবে। দেখুন, এ তো ওই আর কি, বিজেপির ভাষায় বলতে গেলে আব ইয়ে তো সির্ফ ঝাঁকি হ্যায়, মথুরা কাশি বাকি হ্যায়। এখনও যে ঘটনাগুলো আমার মনে হয় ঘটতে চলেছে সেগুলো যথাক্রমে এইরকম। আমার অনুমান ভিত্তিক আলোচনা, আমার কাছে কোনো শঙ্খদ্বীপের মতো কোনো কংক্রিট ইনফরমেশন নেই। 1 নম্বর ঘটনা যেটা ঘটবে সেটা হলো এই যে নবান্ন বা রাজ্যের বিবিধ জায়গায় আপনি নিজের ভয়ে আপনার সব গোপন তথ্য বাইরে বেরিয়ে যাবে, এই ভয়ে যে গুচ্ছের অ্যাডভাইসারকে নিয়োগ করে রেখেছেন বছরের পর বছর মোটা মাইনে দিয়ে, সব সুযোগ সুবিধা দিয়ে, এবার তাদের বলা হবে ভোট শেষ না হওয়া পর্যন্ত আপনারা বাড়িতে বসে থাকুন। 1। 2 নম্বর, এখনো পর্যন্ত রদবদলটা থানা স্তরে নামেনি। থানা স্তরে যখন নামবে তখন তো আপনি চোখে ধূত্র ফুল দেখবেন। তখন আপনি কি করবেন সেটা যদি আগে থেকে আপনার স্ট্র্যাটেজি না থাকে, আগে থেকে আপনার কোনো পাল্টা কৌশল রেডি না থাকে, তাহলে আপনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে 2026-এ মার খাবেন। আর দেখুন, ইংরেজিতে একটা কথা আছে, ওয়েন দ্য গোয়িং গেটস টাফ দ্য টাফ গেটস গোয়িং।
এতই তো আপনার গলার জোর, এতই আপনি বিদ্রোহিণী, এতই আপনি অগ্নিকন্যা, কত রকম অভিধা তো সারা রাজনৈতিক জীবনে পেয়েছে। when it comes to the crunch, for once show it, আমরাও দেখতে চাই যে কিসমে হ্যায় কিতনা দম। এখন একটা নির্বাচন কমিশন আপনার এই বারবার পুলিশকে ব্যবহার করে, আমলাতন্ত্রকে ব্যবহার করে, গুন্ডাদের ব্যবহার করে ভোটে জেতার যে কৌশল এবং সেটাকে মানুষের রায় বলে চিহ্নিত করার এই যে প্রবণতা, এটা এবার হবে না। আপনি যদি আজ পর্যন্ত সেটা না বুঝে থাকেন, তাহলে ধরে নিতে হবে আপনার যে ক্ষুরোধার রাজনৈতিক বিচক্ষণতা বা বুদ্ধি একদা ছিল, সেটা লোপ পেতে শুরু করেছে। সেটা অবশ্য বয়সের সঙ্গে সঙ্গে অনেকেরই লোপ পায়, আমারই পাচ্ছে, আমি বুঝতে পারছি। সুতরাং সেইটুকু আমি আপনার ক্ষেত্রে স্বীকার করে নিতে পারি। কিন্তু এই যে সর্বরোগহর আইপ্যাক, যারা অলমোস্ট পিসি সরকার সিনিয়রকেও হার মানিয়ে দিতে পারে বলে বাজারে একটা ধারণা আছে, তাদের কর্ণধার প্রতীক জৈনকে এবার বলুন না গিয়ে যে তোমাদের এত শয়ে কোটি টাকা দিচ্ছি, তোমরা একটা চেইন সার্কামস্টান্সেসে কি করে আমরা একটা অর্থবহ লড়াই দিতে পারি সেটা বলতে পারো না? দেখুন না, টেস্ট অফ দ্য পুডিং ইজ ইন ইটিং। প্রশান্ত কিশোরকে গাল দেওয়ার বদলে প্রতীক জৈনকে বলুন যে একটু মন দিয়ে একটা আপনাদের হয়ে একটা কাউন্টার স্ট্র্যাটেজি করতে। এতদিন পর্যন্ত আইপ্যাকের খেলা আমরা দেখে নিয়েছি, যেখানে একটা পারমিসিভ সিস্টেম কাজ করে, যেখানে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা কর্মী এদেরকে আইপ্যাকের চাকর বানানো হয়। যে আইপ্যাক সরকারের সমস্ত স্তরের সমস্ত মিটিংয়ে ঢুকে পড়ে অনুপ্রবেশকারীর মতো। এবং সত্যি কথা বলতে কি, যে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সংগঠনের দায়িত্ব কে পাবে বা না পাবে, কে হবে ব্লক সভাপতি, কে হবে জেলার সাধারণ সম্পাদক, কে হবে পঞ্চায়েতে প্রার্থী, পঞ্চায়েত সমিতির প্রার্থী, এগুলো থানায় বসে স্থির হয় বিটুইন দ্য বড়বাবু অ্যান্ড আইপ্যাক রিপ্রেজেন্টেটিভ। সেই রাজ্যে কিন্তু এইসব ভোট কুশলী না কি কুশলী সংস্থা আপনারা নামিয়েছেন, এদের কিন্তু আসল অকাত বোঝা যায় না। বোঝা তখনই যাবে যদি একটা প্রতিকূল স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা এমন কোনো কৌশল তৈরি করতে পারে যেটা ইজ এ উইন উইন ফর দেয়ার ক্লায়েন্ট। আমি বাজি ফেলে বলতে পারি, এই যে আইপ্যাক বলে বস্তুটি আপনাদের কাছ থেকে কোটি 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 টাকা নিয়ে বাংলা শাসন করছে, আপনার দল শাসন করছে, আপনার সরকার শাসন করছে, আপনার অ্যাডমিনিস্ট্রেশন শাসন করছে, আপনার পুলিশ শাসন করছে, এরা কিন্তু যেমন প্রশান্ত কিশোর চলে যাওয়ার পরে এবং তিনি যখন একটা সাক্ষাৎকারে বলেছিলেন অখিলেশ যাদব, তেজস্বী যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইত্যাদিদের দে আর নাথিং মোর দ্যান পটেড প্ল্যান্টস, তখন আপনার ভ্রাতুষ্পুত্রের গায়ে খুব লেগেছিল। তিনি বলেছিলেন, আমার এখনও মনে আছে, প্রশান্ত কিশোর ইজ হাইলি ওভার রেটেড ভোট স্ট্র্যাটেজিস্ট। সে তো বটেই, কাজ শেষ হয়ে গেছে, তার রাজ্য থেকে চলে গেছে, এখন তো ইউ ক্যান স্নাইপ অ্যাট হিম, ইট ইজ ইউর বার্থ রাইট, আই হ্যাভ নো ইস্যুজ। প্রশান্ত কিশোরের অনুপস্থিতিতে আইপ্যাক কী করেছে আমাকে একবার যদি আপনারা ঠিক করে বুঝিয়ে দিতে পারেন, তাহলে আমি বলবো যে হ্যাঁ, এরা সত্যিই ভোট কুশলী সংস্থা হিসেবে এদের নম্বর দেওয়া যায়। দেখুন, জেলায় জেলায় গিয়ে 10 জন লোককে বলা যে তুমিও প্রার্থী হবে, তুমিও প্রার্থী হবে, তুমিও প্রার্থী হবে, তুমিও প্রার্থী হবে, এই 5 জন 10 জনকে বলে
প্রত্যেকের কাছ থেকে মোটা অঙ্কের নজরানা কলকাতায় নিয়ে এসে যথাস্থানে জমা করানো যদি ভোট কুশলীদের কাজ হয়, তাহলে এই নীলকর চাষিদের যার এজেন্টরা যারা যে কাজ করতো, এক্স্যাক্টলি সেই কাজই তো আইপ্যাক করে। আর ভোট কুশলী হওয়ার দরকার আর কি আছে পশ্চিমবঙ্গে, যেখানে সবাই জানে যে থানা, স্থানীয় বিডিও, স্থানীয় এসডিও এরা যদি ভোটটা আপনাদের হয়ে করে দেয়, তাহলে আইপ্যাক ফাইপ্যাকের দরকার কিছু আছে কি? কিন্তু আমার মনে হয়, এবং এই কথাটুকু আমি সিরিয়াসলি বলছি, এর আগে আইপ্যাকের প্রয়োজন আপনাদের দলের কাছে এতখানি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি যেটা আজকে হয়েছে। হাতে সময় নেই, মাত্রই কিছুদিন। 23 তারিখে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে যে শুনানি হবে, সেদিন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমরা বুঝতে পারব যে নির্বাচন কমিশনের কাজে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত হস্তক্ষেপ করবে কি করবে না, ভোট পিছবে কি পিছবে না। সুতরাং ইউ হ্যাভ টু কমপ্লিট ইট ইন ওয়ার ফুটিং। সেটা না করে আপনি রোজ একটা করে চিঠি লিখছেন, রোজ আপনার ওই সভায় আপনার প্রতিদ্বন্দ্বী যেন নির্বাচন কমিশন, বিজেপি নয়, সিপিএম নয়, কংগ্রেস নয়, এইভাবে প্রায়োরিটাইজ করতে ভুল করছেন। এটা তো আত্মঘাতী খেলা হয়ে যাচ্ছে নাকি? এবার বলছি যে এই যে রদবদল, এই রদবদলটা আপাত দৃষ্টিতে যে কোনো মানুষের মনে হবে গাজোয়ারি একটা মনোভাবের ফল। চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, কলকাতা পুলিশের কমিশনার, কলকাতা পশ্চিমবঙ্গের ডিজি, এডিজি, ডিআইজি, প্রত্যেকটা কমিশনারেটের প্রধান, এইভাবে একেবারে অলমোস্ট লাইক ওই বার্ড ফ্লুর সময় যেভাবে মুরগিদের কোতল করা হয়, ঠিক সেইভাবে এতজনকে এত অল্প সময়ের মধ্যে সরিয়ে দেওয়া হলো কেন? এটাও তো একটা প্রশ্ন নাকি? তামিলনাড়ুতে হচ্ছে না, কেরলেতেও হচ্ছে না, পন্ডিচেরিতে হচ্ছে না, অসমে হচ্ছে না, বাংলায় হচ্ছে কেন? দেখুন, মোস্ট অফ দেম, আই এম নট সেইং অল অফ দেম, কারণ আই এম নট প্রিভি টু দ্যাট ইনফরমেশন, কিন্তু আপনার চিফ সেক্রেটারি, আপনার আরও নানাবিধ ডিআইজি, আইজি ইত্যাদি স্তরের অফিসাররা যে 12 মাস 30 দিন আপনার সেবা করা ছাড়া আর কোনো কাজই করেন না, সেটা কি বাংলার মানুষ জানে না? অতএব আপনি নিজে একটা আপনার সুরক্ষার আর্কিটেকচার তৈরি করবেন এবং উর্দি পড়া অফিসারদের দিয়ে, আইএস পাশ করা আমলাদের দিয়ে যাবতীয় বেআইনি কাজ করিয়ে যাবেন। আর আপনি আশা করবেন নির্বাচন কমিশন ভোটের সময় তাদের স্বপদে রেখে আপনাকে জেতানোর পথ মসৃণ করে দেবে। এটা একটু বাড়াবাড়ি নয় কি? সুতরাং যাদেরকে সরানো হয়েছে, আমি নাম করে করে সেই আলোচনায় যেতে পারি, কিন্তু যাচ্ছি না। তার কারণ সেটা বোধহয় খুব সমীচীন ব্যাপার হবে না। নইলে আপনার যে চিফ সেক্রেটারি, আপনার হোম সেক্রেটারি, এরা কেন ওই সব পদে নিযুক্ত হয়েছেন, নিযুক্ত হওয়ার পরে কি কি কাজ করেছেন, তারা প্রধানত কার কার দালালি করেন, এই সমস্ত তথ্য কিন্তু বাংলার লোকের কাছে ধীরে 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 পারকোলেটেড হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি যদি মনে করেন আপনার এই মরা কান্না শুনে বা প্রাত্যহিক একটা পত্র বোমার বয়ান পড়ে বাঙালি
আপনার জন্য চোখের জল ফেলছে, তাহলে কিন্তু মূর্খের স্বর্গে বাস করবে। এই ঘটনাটা 2011 সালে ঘটলে আপনার জন্য লোকে চোখের জল ফেলতো, হয়তো 16 সালেও ফেলেছে কিনা আমি জানি না। তারপর থেকে আপনার জন্য বাঙালির চোখে কোনো জল তো আসেইনি, উল্টে আগুনের শলাকা হয়ে উঠেছে। বাঙালির চোখ আপনাকে দেখলেই তাদের মনে হয় যে একটু অগ্নিদগ্ধ করে দেওয়া উচিত। ফলে আপনি যদি আপনার খেলাটা হয় যে এর মাধ্যমে আপনি সহানুভূতি কুড়োবেন, তাহলে এর চাইতে বেটার একটা রাস্তা আপনাকে বলে দিই। সেটা হলো আগামী 23 তারিখ, এই তো সিপিএম, কংগ্রেস ইত্যাদি আরও সবাই বলছে তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলবে যে একজন বৈধ ভোটারকে বাদ রেখেও ভোট করা যাবে না, অর্থাৎ অ্যাপেলেট ট্রাইব্যুনালের ঝাড়াই বাছাইয়ের পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে, প্রয়োজনে ভোট পিছিয়ে দিতে হবে। আপনার দম থাকলে সেটা গিয়ে একবার বলুন না, কেননা আপনি জানেন, দেখুন আপনার অবস্থা হচ্ছে আগে গেলে বাঘে খাবে আর পিছনে গেলে কি হবে, বাংলা প্রবাদ আপনিও জানেন আমিও জানি, জলে কুমির ডাঙায় বাঘ। এক্স্যাক্টলি এই অবস্থার মধ্যে আপনি আজকে এসে পড়েছেন, এবং এই পরিস্থিতির জন্য ইউ ক্যানট ব্লেম এনিওয়ান এক্সেপ্ট ইয়োরসেলফ। আমার কথা হলো, ভারতবর্ষের সংবিধান কেন্দ্রীয় স্তরে যেমন একটা নির্বাচন কমিশন তৈরি করেছে, রাজ্য স্তরেও কিন্তু একটা নির্বাচন কমিশন আছে, সেটাও একটা কনস্টিটিউশনাল বডি। তারও কাজ হচ্ছে দলনিরপেক্ষভাবে আমাদের যে লোকাল ইলেকশন, সে পঞ্চায়েত বলুন, পুরসভা বলুন, এগুলো পরিচালনা করবেন। একবার দয়া করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করবেন তো, তর্কের খাতিরে যদি ধরে নিই আজকে ওই ঢ্যাঁড়স কুমার আদতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাতের পুতুলের মতো কাজ করছেন, তাহলে রাজ্য স্তরে এই যে সর্বশেষ পঞ্চায়েত ভোটে আপনার নিযুক্ত নির্বাচন কমিশনার রাজীবা সিনহা কি কাজ করেছিলেন? ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন হোয়াট চিফ ইলেকশন কমিশনার ইজ ডুইং উইথ রিগার্ড টু ইয়োর অ্যাসেম্বলি পোল আর রাজীবা সিনহা আপনার জন্য রাজ্য নির্বাচন কমিশনের মাথায় বসে কি করেছিলেন? দেখুন, আপনি করলে সেটা গণতন্ত্র, আপনি করলে সেটা সংবিধানের উপর কোনো আঘাত নয়, আপনি করলে সেটা একেবারে গঙ্গা জলে শুদ্ধ হওয়া ব্যাপার। আর অন্য কেউ যদি একই অস্ত্রে আপনাকে বধ করতে চায়, তখন সেটা কনস্টিটিউশনের উপর আঘাত হয়ে যায়, আনপ্রেসিডেন্টেড হয়ে যায়, এবং আরও যত রকম ইংরেজি শব্দ দেবদীপ জানে সব কটাই সে খুব লিবারালি ব্যবহার করছে, এটা দেখতে পাচ্ছি। কিন্তু জানেন তো, একজন যখন প্রকৃত অর্থে ভিকটিম হয়, তার জন্য মানুষের সমবেদনা হয়। এই ভিকটিমহুড একদা আপনার রাজনীতির একেবারে ব্রহ্মাস্ত্র ছিল। যখন আপনি মার খেতেন, যখন সিপিএমের পুলিশ আপনাকে চুলের মুঠি ধরে রাইটার্স থেকে বার করে দিত, এবং যেখানেই যেতেন সেখানেই এই রাষ্ট্রের প্রতিরোধের মুখে পড়তেন, তখন বহু মানুষকে আমি বলতে শুনতাম যে দেখেছ, একটা মেয়ে তাও গরিবের লড়াই করে চেষ্টা করছে, আর তার সঙ্গে এই ধরনের অসভ্যতা। আজকে সেই বাড়িগুলোতে আমার পক্ষে আর ফিরে যাওয়ার সম্ভাবনা নেই, গেলে শুনতাম যা হচ্ছে ঠিক হচ্ছে। একটা মন্তব্য করে নন্দীগ্রামের পর
বিরাট ফেঁসে গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। যেদিনকে ওই তথাকথিত নন্দীগ্রামে সূর্যোদয় হলো পুলিশের গুলি চালনার মধ্যে দিয়ে, সেদিন রাইটার্সে বসে বুদ্ধদেব বাবু সংযম হারিয়ে বলে ফেলেছিলেন, দে আর বিং পেড ব্যাক ইন দ্য সেম কয়েন। আজকে রাজ্যবাসী কেউ কেউ খুব চেঁচিয়ে, কেউ কেউ অস্ফুট স্বরে, কেউ কেউ মনে মনে বলছে, ইউ আর বিং অলসো পেড ইন দ্য সেম কয়েন। নমস্কার, ভালো থাকবেন।